কিছু ভালো লাগছে না ছোট কাম্মা। ঘর থেকে একটু বেরোতে পারছি না, কোথাও কিছু করতে পারছি না। এই বন্দি জীবনে থাকতে থাকতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। একবার একটুখানির জন্য বেরিয়েছিলাম, জানো, এত প্রশ্নের সম্মুখীন হতে হলো। কোথায় যাচ্ছেন, কোথায় থাকছেন, কেন এসেছেন? আমার তো মিথ্যে কথা বলতে ভালো লাগে না বলে বাধ্য হয়ে ফিরে এলাম। বাবা, আর কয়েকটা দিন একটু কষ্ট করে নে। আমি খুব তাড়াতাড়ি তোকে এখান থেকে বার করে নিয়ে যাব। আর সময় নষ্ট না করে আয় তো, খেতে বস। বস। জানিস, বড়দিদি খুব যত্ন করে তোর জন্য খাবার বানিয়ে দিয়েছে, দেখেছিস? সব তোর পছন্দের খাবার। কি রে, এবার একটু হাস। দাঁড়া, আমি তোকে খাইয়ে দিচ্ছি। নে, হা কর। এখন আবার কে এলো বলতো? আমি দেখছি। না না, তুই খেয়ে নে, আমি দেখছি। তুই খা, আমি দেখছি তো। ধর। আসুন। অফিসার, আপনি দাঁড়ান, আপনি আসুন। অফিসার, অফিস আমি আপনাকে বলছি এখানে। এই তো তাতান। আমি বলেছিলাম না আপনাদের, ওকে এখানেই পাবেন। অ্যারেস্ট করুন। যান, নিয়ে আসুন। অফিসার, আপনারা এটা কি করছেন? আপনারা ভুল লোককে অ্যারেস্ট করছেন। আর মিত্রি, তুমি সবটা জেনে শুনেও কি করে এই কাজটা করতে পারছো বলো তো? হ্যাঁ অফিসার, আপনি ভুল লোককে অ্যারেস্ট করেছেন। আমি ডোডো, আমি তাতান নই। আমাকে কেন অ্যারেস্ট করছেন? ও আমার যমজ ভাই, ও তাতান, আমি ডোডো। অফিসার, একদমই তাই। তাতান জেল থেকে পালিয়ে কোথাও লুকিয়ে আছে, ও ডোডো। দেখুন ম্যাডাম, আপনাদের যা বলার আছে থানায় এসে বলবেন। নিয়ে চল। অফিসার, অফিসার, একবার আমার কথা। প্রেম করবেন না। ছোট মামা, ছোট মামা কিছু করো। ছোট মামা, ছেড়ে দাও শ্যামা, ছেড়ে দাও, ওকে ধরে নিয়েছে। ব্যাপারটা কেমন হলো শ্যামা? তাতান ওদিকে জেল থেকে পালিয়ে গেল, আর জেলে যাচ্ছে ডোডো। কি করবে এবার তুমি? কারণ এবারই তো তোমার আসল পরীক্ষা। এবারই তো তোমাকে সবার সামনে প্রমাণ করতে হবে কে আসল তাতান আর কে ডোডো। তোমার জন্য আমার খুব খারাপ লাগছে জানো শ্যামা। একদিকে নিজের ছেলে জেলে, অন্যদিকে ভাসুরের নির্দোষ ছেলেটাও জেলে চলে গেল। পারবে ওদের বাঁচাতে? পারবে না শ্যামা, কারণ সব কটাকে আমি জেল খাটাবো, সব কটাকে। দিশা চৌধুরীর সঙ্গে ঝামেলা করে তুমি ঠিক কাজ করোনি শ্যামা। কি ভেবেছিলে তুমি? সময়ের সঙ্গে সঙ্গে দিশা চৌধুরী দুর্বল হয়ে যাবে? এবারই তো শুরু হবে আমার আসল খেলা। তাতান তো জেলের বাইরে থাকবে, বহাল তবিয়তে ঘুরে বেড়াবে, সবকিছুর ওপর অধিকার থাকবে তাতানের। চৌধুরী বাড়ির ভোল পাল্টে দেবে তাতান আর শিনা মিলে আমার সাপোর্টে। আমি থাকবো ওদের পেছনে। আর জেল খাটবে বেচারা ডোডো।
ছি মিস্ত্রি, এতদিন পরেও তুমি। থাক শ্যামা, আমায় না হয় পরে জ্ঞান দিও। আমি বলি কি, আগে তুমি বাড়ি যাও, কারণ এতক্ষণে কিন্তু তাতান ওই বাড়িতে চলে এসছে শ্যামা। এত ঘটনা ঘটে গেল, এত বছর কেটে গেল, তাও মেজ দিদির মধ্যে কোনো পরিবর্তন এলো না। তবে মেজ দিদির এই অন্যায়টাকে বেশি দিন বাড়তে দেওয়া যাবে না। একজন নিরপরাধ ছেলেকে আমি কিছুতেই শাস্তি পেতে দেব না, কিছুতেই না। মন খারাপ করিস না কৃষ্ণা, এই তো কটা। বিজলি, এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা, কত কাজ পড়ে আছে বলতো। তাতান, তুই এখানে কি করে এলি? তুই তো জেল থেকে পালিয়ে গিয়েছিলি। ভুল করছো তুমি মা, আমি তো জেল থেকে পালাইনি। আরে আমি ডোডো, তাতান পালিয়েছে। যে এখন আবার পুলিশের কাস্টাডিতে পৌঁছে গেছে। ছি তাতান, কেন করছিস তুই এরকম? নিজের ভাইয়ের সাথে কেউ এরকম করে? কেন শত্রুতা করছিস ওর সাথে? শোনো মা, এসব ন্যাকা কান্না আমার সামনে কাটতে এসো না, ওকে? যে যেটা করেছে সেটা শাস্তি সে পাচ্ছে, আর এটা নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। আর আর ছোট কাম্মাকে একটা কথা আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই। কি জানিয়ে দিবি আমাকে? যে তুই তাতান, ডোডো সেজে এই বাড়িতে এসে অসভ্যতামি করছিস? তো লজ্জা করে না? নিজে জেল থেকে পালিয়ে এসে নিজের নির্দোষ ভাইকে পুলিশের হাতে তুলে দিয়েছিস। ছি তাতান, ছি। ভুল কথা বলছো তুমি ছোট কাম্মা, খামোখা উত্তেজিত হচ্ছ। আরে তুমি তো আমাকে ওই বাড়িতে লুকিয়ে রেখেছিলে, মনে নেই তোমার? কি গো ছোট কাম্মা, কেন কনফিউশন ক্রিয়েট করছো? আমি ওই বাড়ি থেকে পালিয়ে এসেছি, জেল থেকে নয়। আর বাড়ি ফিরে আমি শিনাকে ক্ষমা করে দিয়েছি। থ্যাংক ইউ ডোডো। শিনা এখন আমার বউ, ওকে আমি বিয়ে করেছি। আজ থেকে ওর সমস্ত দায়িত্ব আমার। আচ্ছা, একটা কথা আমি সবাইকে ক্লিয়ার করে দিচ্ছি, আমি ডোডো, শিনা আর আমি বহু বছর ধরে বিদেশে সম্পর্কে আবদ্ধ ছিলাম। আমরা এখন বিয়ে করে নিয়েছি একসঙ্গে সংসার করব বলে। রাইট শিনা? ইয়েস বেবি। সব মিথ্যে। সিঙ্গিনী তোকে, মানে তাতানকে বিয়ে করেছে। ডোডো হলে এই মেয়েটাকে কোনোদিনও বিয়ে করতো না। আর এটাই সত্যি। ছোট গাম্মা, তোমার এই কথাগুলো কে বিশ্বাস করবে বলো তো? যে আমি ডোডো নই, আমি তাতান? যাও যাও, গিয়ে যাকে খুশি বলো, কেউ তোমাকে পাত্তাও দেবে না। শিনা, লেটস গো।
শ্যামা, এসব কি হয়ে গেল বলো তো? এখন আমরা এর থেকে বেরোবো কি করে? কি করবে তুমি এখন শ্যামা? কাম্মা, তাতান দাদা তোমাকে এতগুলো কথা শুনিয়ে চলে গেল, তুমি মুখের উপরে জবাব দিলে না। আর জবাব নয় মুন্নি, এবার কাজে করে দেখাতে হবে। অনেক হয়েছে এই প্রশ্ন উত্তরের পালা। আমরা অনেক কিছু সহ্য করে নিয়েছি, এবার জল মাথার উপরে উঠে গেছে। একটা বাড়াবাড়ি রকমের কিছু না করতে পারলে এরা কোনোভাবে থামবে না। টোটো আর তাতানের মধ্যে কনফিউশন তৈরি করে মেচি দিদি একটা নির্দোষ ছেলেকে শাস্তি দিতে চাইছে, কিন্তু না মেচি দিদি, শ্যামা চৌধুরী বেঁচে থাকতে এটা কোনোদিনও হতে দেবে না। শেষ আঘাতটা তুমি আমার উপর আনতে চাইছো তো? এবার তুমি শুধু দেখো তোমার উপর ঠিক কি কি আঘাত আসে। মনে দেখো, সামনে যে ঝড়টা আসতে চলেছে সেটা কিন্তু শুধুমাত্র সিঞ্জিনের উপর আসবে না, সেটা কিন্তু তোমার মায়ের উপরও আসবে। তুমি সেটা সহ্য করতে পারবে তো? কাম্মা, আমি এই বাড়ির শিক্ষায়, জেঠুমণি, দাদান, ঠাম্মি, জেম্মার ভালোবাসায় আর তোমার আদর্শে বড় হয়েছে। তাই আমিও কখনো তোমাদের মতন অন্যায়কে প্রশ্রয় দেব না। আর সে যেই হোক না কেন, যদি দিশা চৌধুরীও অন্যায় করে থাকে সে শাস্তি পাবে। কাম্মা, শুধু তুমি আমার পাশে থেকো, তাহলে আমি অনেক মনের জোর পাবো, লড়াই করার সাহস পাবো। কাম্মা, আমি সব সময় তোমাদের পাশে আছি। কৃষ্ণার মতো তুমিও তো আমার আর এক মেয়ে, আমার আর এক সন্তান। কি হচ্ছে কৃষ্ণা? এখন এরকম মুখ গোমরা করে বসে থাকবে? দিদি ভাই, আমার কিচ্ছু ভালো লাগছে না। মা যে কেন এমনটা করছেন আমি বুঝতে পারছি না। এমনি বাবাকে না দেখে থাকতে হয়, এখন নাকি মায়ের কাছ থেকেও দূরে চলে যেতে হবে। কৃষ্ণা এরকম করে না, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। চল তো এবার আমরা। কৃষ্ণা, মুন্নি, কি রে তোদের গোছানো হয়নি এখনো? নিচে তো অনিরুদ্ধ অপেক্ষা করছে। এই তো কাম্মা, হয়ে এসছে। হয়ে এসেছে মানে 3টের সময় ফ্লাইট। মুন্নি, হয়ে এসেছে বললে হবে? নে তাড়াতাড়ি গুছিয়ে নে। হ্যাঁ, তুমি আমাদের দুজনকে এভাবে কেন পাঠাচ্ছ আমি বুঝতে পারছি না। এতে কি কোনো সমস্যার সমাধান হবে? মা, আর একটিবার ভেবে দেখো না একটু। কৃষ্ণা, আমি তোদের পাঠাচ্ছি এমনি এমনি না। এই বাড়িতে এমন কিছু মানুষের জমায়েত হয়েছে যারা প্রয়োজনে মানুষ খুনও করতে পারে। একবারের জন্য ভাববে না তুই প্রেগনেন্ট, তাই যেটা করছি একদম ঠিক করছি। আমি যা বলছি সেটাই করবি। চুপচাপ এখান থেকে চলে যাবি, এখানে থাকাটা তোদের পক্ষে ঠিক না। মা, তুমি কেন এটা বুঝতে চাইছো না বলো তো? তুমি তো একদম একা হয়ে পড়বে। শিবাও এখন জেলে, ডোডু দাদাকেও এরা ফাঁসিয়ে দিল। মা, এরকম মানুষদের সঙ্গে তুমি কিভাবে লড়াই করবে বলো তো? আমার কথা না হয় বাদই দাও, আমার এখন এরকম অবস্থা। মা, অনিরুদ্ধ তো তোমার সাথে থাকতে পারতো, বলো? কৃষ্ণা, অনিরুদ্ধর আমার সাথে থাকার থেকে তোর পাশে থাকাটা অনেক জরুরি। দেখ মা, তুই এখন মা হতে চলেছিস,
আর এখন যদি তোর ওরা কোনো ক্ষতি করে দেয় তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আর ওদের এখন একটাই টার্গেট, আমার আপনজনদেরকে আঘাত করে আমাকে দুর্বল করা। না কাম্মা, এমনটা হবে না। তুমি যদি মায়ের কথা বলো বা ওই সিনার কথা বলো, আমি তো তোমাকে বলছি কাম্মা, তুমি তো আমাকে ভালো করেই চেনো। কেউ যদি আমার বোনের ক্ষতি করতে চায় আমি কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না, কারণ কৃষ্ণা আমার একমাত্র বোন। মুন্নি, আমি জানি তুমি কাউকে ছেড়ে কথা বলবে না, কিন্তু আমাদের বোঝার আগে যদি কেউ কিছু করে দেয়, যদি বাচ্চাটার কোনো ক্ষতি করে দেয়, তখন কি করব? কৃষ্ণা এখন বড় বড় কথা বলছে ঠিকই, আমি তোকে জানি, খুব ভালো করেছি। এত বড় শখ ও কোনোদিনও মেনে নিতে পারবে না। কৃষ্ণ, মা তুই একটু বোঝার চেষ্টা কর। দেখ, তুই থাকলে আমি দুর্বল হয়ে পড়ছি, খোলাখুলি কারোর সঙ্গে লড়াই করতে পারছি না। তোকে যদি একটা সেফ জায়গায় পৌঁছাতে পারি না, তখন ওদেরকে আমি ওদের জায়গাটা বোঝাবো। কিন্তু মা, তুমিও যে আমার দুর্বলতা, এখন যদি হঠাৎ করে তোমার কিছু একটা হয়ে যায়। আমার কিচ্ছু হবে না বলছি তো। তোরা কেন আমাকে নিয়ে এত চিন্তা করছিস বলতো? আমি তো বলছি আমার লড়াইটা আমি ঠিক লড়ে নিতে পারবো। তাছাড়া আমি তো আছি শ্যামা। আর তুমি এত চিন্তা করো না কৃষ্ণা, আমি তো আছি। অনিক বাবু, আপনি আমাদের থানায় যেতে হবে একবার। ও হ্যাঁ, আসলে আসলে আমার মাথা থেকেই বেরিয়ে গেছে। কৃষ্ণাকে হ্যাঁ আমি জানি সেটা। আমাদের এখন আর শুধু শিবা না, ডোডোর কেসটা নিয়েও লড়তে হবে। আর কৃষ্ণা, তোমার মা কিন্তু একেবারে ঠিক কথা বলেছে। আমারও মনে হয় তোমার এখন এখানে থাকাটা একেবারে সেফ না, বরং তুমি এখানে না থাকলে পরে আমরা টেনশন ফ্রি হয়ে চারিদিকটা সামলাতে পারবো। আর একবার শিবা আর ডোডো ফিরে আসুক না, আর এই বাড়ির লোকগুলোর কিছু একটা ব্যবস্থা হোক, তারপর নয় তুমি ফিরে এসো। অনেক আঙ্কেল, মা আর একবার ভাবলে হতো না? কৃষ্ণা, বলছি তো, আর কোনো পথ নেই। তোর মেজো কাম্মা আর ওই সেনজিনি মিলে একের পর এক প্ল্যান করে যাচ্ছে কিভাবে আমাদের ক্ষতি করবে। তাই যাই হয়ে যাক না কেন, কোনো অবস্থাতেই আমি তোকে এখানে থাকতে দেব না। কিন্তু কাম্মা, তুমি আরেকবার ভেবে দেখো না, আমরা সবাই মিলে পারবো না কৃষ্ণাকে সামলে রাখতে? আমার কৃষ্ণার তো মন খারাপ হয়ে গেছে। না মন, মেজ দিদি তোমার কোনো ক্ষতি করবে না। ওর যত রাগ আমার উপর, তাই আমাকে দমানোর জন্য আমার মেয়ের ক্ষতিও করতেই পারে। এমনকি বড়দিদি আর অনিরুদ্ধর ক্ষতি করার জন্য পিছপা হবে না মেজ দিদি। আর এই সব কিছু আমাকে আটকাতে হবে। যাকে আর সময় নষ্ট না করে এবার গুছিয়ে নে তো। ও হ্যাঁ অনিক বাবু, বলছি শিবার নেক্সট হিয়ারিং এর ডেট কবে? আমি কেসটা নিয়ে অনেকটাই এগিয়েছি শ্যামা, আর প্রবাবলি নেক্সট হিয়ারিং এ আমরা জামিনটাও পেয়ে যাব। কিন্তু সেটা আসল কথা নয়। আমাকে অ্যাকচুয়ালি এখন শিবার থেকেও বেশি ডোডোর কেসটা ভাবাচ্ছে। ওর আইডেন্টিটি প্রুফ করার জন্য আমার বেশ কিছু এভিডেন্স কালেক্ট করতে হবে শ্যামা। যেমন ধরুন ওর ডোডোর জিনিসপত্র, ওর বিলঙ্গিংস, ও স্কুলিং, দরকার পড়লে ওর টিচারদের সাথেও আমাদের কথা বলতে হবে। আর আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো গিয়ে সিগনেচার টেস্ট, সেটাও করাতে হবে। আর এই সব এভিডেন্সগুলো একসাথে নিয়ে তবেই আমি লড়াইটা লড়তে পারবো, যাতে কিনা আমি প্রমাণ করতে পারি যে অ্যাকচুয়ালি ও তাতান নয়, ডোডো। কি অদ্ভুত না, একটা কালপ্রিট অন্যায় করে বহাল তবিয়তের বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর একটা মানুষ যে কিনা নির্দোষ, তাকে আটকে রাখা হয়েছে। এটা অন্যায়, খুব অন্যায়। অনিক বাবু, আপনি আমার নির্দোষ ছেলেটাকে বাঁচান। আমি আপনাকে সব রকম সাহায্য করবো প্রমাণ জোগাড় করতে। আপনি শুধু আমাকে এইটুকু সাহায্য করুন। শ্যামা প্লিজ, আপনি প্লিজ আমাকে এরকম ভাবে বলবেন না। দেখুন, এটা তো আমার কর্তব্য। আমাদের ডোডোর সাথে কথা বলাটা এখন খুব প্রয়োজন। শ্যামা, আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে, এবার বেরোনো উচিত। হ্যাঁ হ্যাঁ মনি, বলছি তুমি কৃষ্ণাকে নিয়ে নিচে এসো। ও
ওদেরকে গাড়িতে তুলে দিয়ে আমি অনিকবাবুর সঙ্গে থানায় যাব। হ্যাঁ কারণ কৃষ্ণা, একদম মন খারাপ করবি না, না সাবধানে থাকবি কেমন? মাত্র কয়েকটা দিনের ব্যাপার তো, তারপরেই আবার ফিরে আসবি। হুম?